শারদ পুষ্পাঞ্জলি সম্মান 2025 লোগো উন্মোচন হয়ে গেল পোলো ফ্লোটেল হোটেলে। সিগওয়েজ নিবেদিত তৃতীয় বছরের পদার্পণে এবছরের ভাবনা মাটি। 112 পুজো এবং 50টি আবাসন পুজোয় সামগ্রিক দৃষ্টিকোণ থেকে পুরস্কৃত এবং সম্মানিত করা হবে প্রকৃতির ভাবনায় জানালেন আয়োজক সংস্থার কর্ণধার ইন্দ্রাণী রায় ও অরিন্দ্রজিৎ রায়। শারদ উৎসবকে আরও সুন্দর করে তুলতে বিশেষ উৎসাহ প্রদানের জন্য এই শারদ পুষ্পাঞ্জলি সম্মানের আয়োজন জানালেন বিধায়ক দেবাশিস কুমার। শারদ পুষ্পাঞ্জলি সম্মান শুধু ওই প্রাইজ দিয়ে ক্ষান্ত হয় না, যে প্রাইজ আমরা শুধু প্রাইজ দিলাম, প্রাইজ ছাড়া প্রায় দেখলাম সুন্দর পুজো হলো, কোনটা পুজো ভালো হলো, সেটা শুধু উদ্দেশ্য নয়। সেই সচেতনতার কি বার্তা সমাজের কাছে যাচ্ছে সেটা নিয়েই আমরা বিচার করি, তার জন্যই পুরস্কার দিই। প্রতিটা গত 2 বছর ধরে আমরা দেখেছি যে 2 বছর আমরা মেন স্ট্রিমে আছি, 1 বছর আমরা এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছি। ব্যক্তি বলতে গেলে এটা আমাদের প্রথম 4 বছর, কিন্তু আমরা বলি আনুষ্ঠানিকভাবে আমরা 3 বছর। লোগো প্রকাশের অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন আইপিএস শান্তি দাস বসাক, চিকিৎসক প্রসূন ঘোষ, উদ্যোগপতি তুষার কামদার, রাজেশ শেঠ, বিশিষ্ট আলোকচিত্র শিল্পী অনুপম হালদার, ফুটবলার সুমিত মুখার্জি, সমাজকর্মী নন্দিনী ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মণ্ডপে মণ্ডপে বিশিষ্ট জুরিদের সঙ্গে থাকছে বাম্পার প্রাইজ। ডক্টর প্রসূনকে আমরা চিনি, তার প্রচণ্ড কি বলবো মেমোরেবল কাজ আছে কোভিডের সময়, তার রেকর্ড আছে যে সে সব থেকে বেশি পেশেন্ট রেখেছে। স্বাভাবিকভাবে যে সামাজিকতার এরকম কিছু কাজ করে, তো তার যে উদ্যোগ নতুন যে শুরু করেছে তার টিমের সাথে, অবশ্যই এই পুরো পুজোটা যে হবে এবং এই যে কার্যক্রমটা সেটাও একা পারবে না। তো পুরো টিমকে আমার অনেক অনেক শুভেচ্ছা, এবং আমি আশা করবো যে সত্যি উদ্যোগটা যেটা নিয়েছে সেটাও পরিবার ওরিয়েন্টেড, কোথাও সামাজিক কাজই করে থাকে সমাজের ভালোর জন্য। কলকাতা থেকে রাজেন বিশ্বাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।